পিসাবকে খবর লেয়া দেখেন অধিকাংশ পিসাবের বউ পিসাবের কাছে মুড়ি দেয় না। আপনারা চিনি কোন মার্কা পীর আপনি? আপনিও একটা পীর, তেলা পোকাও একটা পাখি। এক পিসাবের লগে তো তার বউ খালি লাগিয়া থাকে। তো পিসাবের লগে ঝগড়া করতে করতে একদিন পিসাব ঘরে আইছে আর বউ আফসোস করতেছে, আরে আমার কপাল, আল্লাহ আমার যে কি এক পীর দিল। কিছে? মানুষ বড় পীর যারা, যাদের বউরা গর্ব করে, আমি তো এরকম গর্ব করতে পারি না, আমার আল্লাহ একটা মিলেছে। আর কি হয়েছে কস না? আজকে দেখছি আমাকে বাড়ির সামনে দিয়ে এক পীর সাপ উইরা উইরা যায়, ডানাওয়ালা। তুমি কি ঘোড়ার টিমের পীর হয়েছো? তোমার তো পাও ল্যাংরা, তুমি ল্যাংরায় ল্যাংরায় আনো, সোজা হয়ে হাঁটতেও পারো না, আমার কপাল একটা। তো পীর সাপ কয়, আহারে পোড়া কপাল, আগে বুঝছিলাম তোর দিলটা নষ্ট হয়েছে, অন্ধের চোখও নষ্ট হয়েছে। কেন? কারে ওই যে উইরা উইরা গেছে, এটা তো আমি আসিলাম, তুই দেহস নাই। বউ এখন কি কয়, হায় রে খোদা, তাই তো কই, কিরে ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না জামাই কামিল পীর। তা আল্লাহ তাআলা যেন বলতেছেন, রে বান্দা, তুমি যে মুত্তাকি তোমার পাশের মানুষ স্বীকার করে না, আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন, তাদের দিল পরীক্ষা করেছি, ওই পরীক্ষা ওরা পাস। ও কিছু গুনাহ টুনা হয়েছে যে, তো আল্লাহ বলেন তোর গুনাহ করে নাই, করলে আমারটা করছে, লাহুম মাগফিরা, আমি ওদেরকে মাফ করে দিস। ভাই শুনেন, আল্লাহ যাদেরকে মাফ করার ওয়াদা করেছেন, বসে বসে পণ্ডিতি করে তাদের দোষ বাইর করার এই প্রবণতা, এটা কোনো ভালো ভদ্র মানুষের কাজ হইতে পারে না, ইমানদারের কাজ হইতে পারে না। কোনো পোড়া কপাল ছাড়া সাহাবীদের সমালোচনা কেউ করতে পারে না। ওটা পোড়া কপাল। আল্লাহ যাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন, তাদের দোষ তালাশ করতে থাকা এটা ভালো লক্ষণ না। অথচ তাদের নেতার বিরুদ্ধে একটু কথা কইলে সব দিনে আগুনের মতো জ্বলে ওঠে। সাহাবী নিয়ে সমালোচনা করে, কারো গায়ে লাগে না। তোমার মতো, তোমার নেতার মতো কোটি নেতারে জাল দিলে একজন সাহাবীর নখের মূল্য হবে না। কথা কোন ঠিক কিনা? কারণ তাদের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। তাদের ক্ষমার কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ। তাদের জান্নাতের ওয়াদা আল্লাহ কোরআনে বলেছে। মানুষের এই দুই শ্রেণী নিয়েও আমাদের আলোচনা না, আমি এখন আলোচনার বিষয়ে ঢুকি নাই। এই যে দুইটা শ্রেণী মানুষের, এই দুই শ্রেণী বাদ দিলে, এই দুই শ্রেণীর ব্যাপারে আমাদের আকীদা কি? সমস্ত নবীরা নিষ্পাপ বলেন। দ্বিতীয়, সমস্ত সাহাবী মাগফুর, আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত বলেন। সমস্ত সাহাবী। এছাড়া আমরা যত মানুষ আছি দুনিয়ায়, আমাদের গুনাহ প্রতিনিয়ত হচ্ছে। সেই গুনাহগুলোকে আজকে আলোচনার জন্য, সহজ করার জন্য তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ বলেন? একটু 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 মনোযোগ বলেন, কয় ভাগ? কিছু গুনাহ, কিছু না, অনেক গুনাহ এমন আছে, এটা বলার আগে আপনাকে একটা পড়াশোনা লই। আমাদের এই সমাজে একটা পড়া বড় মুখস্থ। আমি অর্ধেক বলি, বাকি অর্ধেক দেখেন আপনারা পারেননি। আল্লাহ তাআলা ছাড় দেন। পড়াটা ভালোই মুখস্থ করছেন আপনারা। আবার বলেন, আল্লাহ ছাড় দেন। এখন যদি আমি কই না এটা ঠিক না, তা আপনারা সব আমার বিরুদ্ধে লাগবেন, তাই না? ওরা কি করব? এই বক্তব্য যারা একটু বেশি দেয় ওনাদের ছবি লাগাইবে, লাগাই একটা লাল ক্রস দিব, দিয়া কইব আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এই কথা ভুল বলছেন কে? হাসান জামিল। তখন ওই লাল ক্রসের নিচে পড়া হুজুরের ভক্তরা আমারে কাফের বানাই দিব। বাস হ্যাঁ ভিউ, মাশাআল্লাহ। চলছে ব্যবসা, যাত্রাবাড়ি এমনি। তো আল্লাহ সব দিনে হেদায়েত দেখ। ওদিন আমিন কয় না, চোরের দল চলছে আমিন কজরে, এটাও দিয়ে দিস না। আবার ডর লাগে আমার করে। আল্লাহ
রাখ, আল্লাহর ক্যামেরার কথা কইতেছি, তারপরও যদি তোকে ডর না লাগে আমি কিছু করার নাই। তোকে ক্যামেরারে আমরা ডরাই, আল্লাহর ক্যামেরারে সবার ডরানো দরকার, তাই না? আসতেছি, রাখ, একটু অপেক্ষা কর, ইনশাআল্লাহ। দোস্ত, আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এই কথাটা এইভাবে সবাই নিশ্চিন্তে বলে ফেলাটা আমার কাছে একটু কেমন কেমন লাগে। কারণ এটা আল্লাহ কাফিরদের সম্পর্কে বলেছেন। আলেমরা আছেন, বলেন আমাকে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী, কাফিরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন। ইমানদারের ব্যাপারে আল্লাহর কথা এমন না, আল্লাহ ইমানদারের ব্যাপারে বলেছেন ওয়াফু আন কাসির, বহু গুনাহ আমি ছাইরাও দেই, ছেড়েও দেই। আজকে আরেকটা বড় মুখস্থ করেন, বলেন আমার সাথে, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন, আরে ঠিক না, নতুন বড় মুখস্থ করেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। এটা খুশি না, এটা আমরা করলে চাপ হয়ে গেল। আল্লাহ ছাড় দেন, এটার মধ্যে কোনো খুশি নাই, আনন্দ নাই। তো আনন্দের কথাটা, হ্যাঁ আপনারা আগে যেটা মুখস্থ করছেন আমি ওটাতে কাটতেছি না, কিন্তু এটা আছে, ওটার আরেক জায়গায় ফিট করবো ইনশাল্লাহ, ডরায়েন না। এই জায়গায় বলেন আমার আল্লাহ বহু গুনাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, বহু গুনাহ আল্লাহ তাআলা এমনি ছেড়ে দেন। আল্লাহ বলতেছেন ওয়াফু আন কাসির, বহু গুনাহ আমি এমনি ছেড়ে দেন। আবার কিছু গুনাহ আছে আল্লাহ বলেন না, নেক আমলের দ্বারা মিটায়া দেই। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত। বহু গুনাহ এমন আছে যেগুলো নেক আমলের দ্বারা আমি মিটায়া দিই। আল্লাহু আকবার। যেমন একটা হাদিস আপনাদেরকে শোনাই, নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কার জন্য হজ কার জন্য করে? এই জোরে কোন, হজ কার জন্য করে? হজ যদি আল্লাহর জন্যই করে তো নবী আলাইহিস সালামের এই ছোট্ট কথাটা বলার দরকার কি, যে আল্লাহর জন্য হজ করে? হজ তো আল্লাহর জন্যই করে। বোঝা গেল এখানে ঝামেলা আছে। সবাই হজ আল্লাহর জন্য করে না, কেউ কেউ হজ নিজের জন্যও করে। বলে কে নিজের জন্য হজ করে? কই যেই চোর হজের আগেও চুরি করতো, হজের পরেও চুরি করে। যেই দাড়ি কাটা হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও ভোট চুরি করছে, হজের পরেও ভোট চুরি করছে। হজের আগেও দুর্নীতি করছে, হজের পরেও দুর্নীতি করছে। পার্থক্য কি? হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল ডাকাইত, হজের পরে আলহাজ ডাকাইত। হজের আগে ভোটচোর, হজের পরে আলহাজ ভোটচোর। কথা কয় না, কথা কয় না। তুমি কুমিল্লায় তো নাই আলহাজ ভোটচোর, আছে আছে। এটা আল্লাহর জন্য হজ করছেন না নিজের জন্য? এই জন্যই নবী কইছে মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করছে। যেই হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই, নবী বলেন ওই হজের দাম কত জানো? ওই হজ করে যখন সে বাড়ি ফেরত আসে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, আল্লাহর হাবিব বলেন তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, একটা গুনাহ তার আমলনামায় ছিল না। একজন হজ করে যখন ঘরে আসে, আল্লাহ তাআলা তাকে ওই দিনের মতো ওই রকম নিষ্পাপ বানায় দেন। কি বোঝা গেল? নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়। কথা কন, কথা কন। কয় রকমের গুনার আলোচনা করব বলছিলাম? একরকম বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন একরকম বহু গুনাহ আল্লাহ। আরেক রকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি মাফ করেন না, নেক আমলের দ্বারা মাফ হয়। আর রইল কয় রকম? ওইটাই হইল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না, যেই পড়া আপনারা মুখস্থ করছেন, কাজে ওই পড়া কাটা যাবে না, ওটা জায়গায় ঠিক আছে, কিন্তু এটার সাথে আরেকটাও লাগাইবেন। আল্লাহ বহু গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই। আবার বহু গুনাহ এমন আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। কয় রকম গুনাহ হইল? এক কথা বলেন, সংখ্যার দিক থেকে হিসাব করে আমারে জবাব দিবেন। এক নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। দুই নাম্বার, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন নাম্বার,
বহু গুনাহ আল্লাহ ছাড়ও দিবেন না, ছাড় দিলেও ছেড়ে দিবেন না। কটা হইল? আপনারা এবার আমাকে সংখ্যার হিসাবে জবাব দেন, এই তিনটার মধ্যে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কোনটা? সবাই বলেন, আপনাদের কার কাছে কি মনে হয় কোনটা? কয় নম্বর? তাইলে ওই 3 নম্বর গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার কিনা? জানা দরকার। ওই 3 নম্বর গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? বলেন। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। ওই 3 নম্বর গুনাহটা কি চিনব এবং ওই 3 নম্বর গুনাহ থেকে বাঁচবো, কেমনে বাঁচবো, এটা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনার বিষয়। ঠিক পাইছেন? এখন আজকের আলোচনার বিষয় ঠিক পাইছেন কি? ওই 3 নম্বর গুনাহ যার সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না, এটা কোনটা? ওই গুনাহ। আরেকটা হচ্ছে এই গুনাহ আমি ছাড়বো কেমনে, পদ্ধতি কি, এটা। এই দুইটার আলোচনাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, ওই গুনার সম্পর্কে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। কি সেটা? আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তর্জমায় যাচ্ছি না, আরে একবারে দেখে লো, একবারে দেখো ভাই। তোমার এটা সরা হয়েছে, এত লাগে না। কার এটা? কোন ক্যামেরাওয়ালার? তোমার এই ড্রোন সরাও, নাহলে কিন্তু ওই পোলাপানরে কমু যে আমি বুঝি নাই, আমি মনে করছি ইসরায়েল কিছু বাড়াইলো, এটা মনে করে ভাঙ্গা লাইছি, এমন একটা দাঁড়ায় গেলে কিন্তু আমরা দায়ী না। যদি কেউ মনে করে যে আমি এটারে মনে করছি ইসরায়েল পাঠাইছে, এই মনে করে ভাঙ্গা লাইছি, তো তুমি তখন কি করবা? না ভাঙ্গার আগে তাড়াতাড়ি সরাও এটারে। হ্যাঁ, ওই ডরাইছে, ইসরায়েল ডরাইছে। মাশাআল্লাহ, কথাটা রাখছস, আল্লাহ তোরে কবুল করো। যা, তোর ভিডিওর ভিউ কিছু বাড়ুক, আমি দোয়া করতেছি। যা, এই ডিস্টার্ব করে করস একটু ভিউর লেগে তো। আচ্ছা, তোর ভিউ যেন আল্লাহ বাড়াই দেয়, যা বিয়েও যেন বাড়াই দেয়। খেয়াল করেন, আমি তো বলেছি এখানে গন্ডগোল দিয়ে পিছনে চারদিক দিয়ে শত্রু বইয়া রয়েছে। মাশাআল্লাহ, খেয়াল করেন তো কয় নম্বর গুণের আলোচনা চলবে এখন? আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন ওই গুণাটা কোনটা? যা আল্লাহ বলছেন আমি ছাড়বো না। আয়াতের তর্জমায় যাচ্ছি না আমি, শুধু ওলামারা বুঝবেন অবশ্যই। আল্লাহ বলেন যে সমস্ত গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আহাতাত বিহি খাতিআতুহু, গুনাহ যদি ঘিরে নেয়, মুফাসসিররা বলেন গুনাহ ঘিরে নেয় মানেটা কি? বলে যে গুনার মধ্যে বান্দা ফেসে যায়। বলে মানে কি? বলে যেই গুনাহটা বান্দা নেশার মতো নিয়মিত করে, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, এটা হচ্ছে সেই গুনাহ। যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। এখন সেই গুনাহ কোনটা? সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আরেক ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ডাকাতি করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের নিয়মিত গুনাহ এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, তো এই সমাজ নিয়ে ভাবি, চিন্তা করি। এই সমাজের চিন্তা করে করে অনেক খোঁজে পাইছি এমন কিছু কমন গুনাহ আছে যা এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়া। এর মধ্যে একটা গুনাহ তো এমন আছে যেই গুনাহ আমরা ছাড়তে পারি না। এই গুণের মধ্যে বুড়াও জড়ায়া, এই গুণের মধ্যে জুয়ানও জড়ায়া, এই গুণের মধ্যে পুরুষও জড়ায়া, এই গুণের মধ্যে নারীও জড়ায়া, এই গুণের মধ্যে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী কোনো মৌলবীও জড়ায়া, এই গুণের মধ্যে কোনো ইমামও জড়ায়া, কোনো মুক্তাদিও জড়ায়া, এই গুণের মধ্যে কোনো পীরও জড়ায়া, কোনো মুরিদও জড়ায়া, এই গুণের মধ্যে এমনকি ছোট্ট বাচ্চারাও জড়ায়া। বলে সেই গুণাটা হচ্ছে টাচ মোবাইলের গুণা। কোন গুণা? বলেন কোন গুণা? পারলে সাহস করে একজনে বইলালাম যে না আমি স্বীকার করি না। এই গুনায় বুড়াও জড়ায়া, এই গুনায় জুয়ানও জড়ায়া। কথা বলেন,
বলে ছোট্ট বাচ্চাদের তো গুনাহ নাই। হ্যাঁ, আমিও জানি মাসালা, কিন্তু এই বাচ্চাটাই এই গুনায় অভ্যস্ত হচ্ছে কেন? আগে মুরব্বীরা বাচ্চাদেরকে ঘুম পাড়াইছেন আল্লাহ আল্লাহর স্লোগান তুইলা, আল্লাহ আল্লাহর গীত গায়া। এখন বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর জন্যে, খাওয়ানোর জন্যে আল্লাহ আল্লাহ বললে কাজ হয় না। এখন তার সামনে মোবাইলে হিন্দি সিনেমার গান ছাড়তে হয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ এই গুনায় জড়িয়ে গেছে। এত খারাপ দিক কেন বলতেছি গুনাহটার? কারণ ওই গুনার সবচেয়ে মূল পয়েন্টটা হচ্ছে চোখের জিনা, চোখের গুনাহ। কোন গুনাহ? ও জুয়ান, তোমরা কথা বলো, কোন গুনাহ? চোখের গুনাহটা এক ভয়ঙ্কর গুনাহ। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন এটা ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। আল্লাহর হাবিব বলেন নজর হচ্ছে ইবলিসের কোন তীর? বলেন কোন তীর? নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে পার্থক্য কি? নরমাল তীর বিদ্ধ হইলে ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। আর বিষাক্ত তীর বিদ্ধ হইলে বিষটা রক্তের সাথে লাগার সাথে সাথে গোটা শরীরে বিষটা ছড়ায়া যাবে, তখন উপরে ওষুধ লাগাইলে কাজ হবে না। নজর হচ্ছে ওই রকম এক বিষাক্ত তীর। কেন? কারণ এই নজরটা পড়ার সাথে সাথে শরীরের গোটা শরীরের মধ্যে গুনার ইচ্ছাগুলা জেগে ওঠে। কারণ তখন ইচ্ছা, গুনার ইচ্ছা গোটা শরীরে বিষ ছড়ায় গেছে। তখন কান গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার একটু কথা শুনতে কানটা জেগে ওঠে, জবান গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার সাথে একটু কথা বলতে জবান জেগে ওঠে, হাত গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েকে স্পর্শ করতে মনে চায়। শরীরের সমস্ত গুনার শক্তিগুলো জেগে ওঠে। কেন? বিষাক্ত তীরের মাধ্যমে গোটা শরীরে গুনার বিষ ছড়ায় গেছে। এমন আরো 3টা গুনাহ আছে এই সমাজে, যেই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। আমি বললে কইবেন হ ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই মজলিস দেখে এটা বোঝা যাবে না। 1 নাম্বার সেটা হচ্ছে এই মজলিসের বাইরে যায় রাস্তায় দাঁড়ায় দেখেন এই সমাজের অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায় আছে, পারলে অস্বীকার করে। 2 নাম্বার পুরুষের 2টা, মেয়েদের 1টা। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়ায় আছে। বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ মানুষ। এই 3টা কমন গুণা পুরুষের, একটা আলাদা নারীদের। যেই গুনার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়াইয়া, বেপর্দা নারী না। কোন নারীর কথা বলছি? বলেন কোন নারী? পর্দানশীল নারী জড়াইয়া। সেই গুনাহটা কি? আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে ওই মেয়েদের বাবারা আছেন, ওই মেয়ের স্বামী আছেন, ওই মেয়ের ভাই আছেন। তারা যদি নাও শুনে তাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেন। সেটা হচ্ছে সূরা নূর 31 নম্বর আয়াত। যে আয়াত আল্লাহ মেয়েদের পর্দার সম্পর্কে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল, সৌন্দর্য গোপন করা। কোন নারী যদি ছালার চট গায়ে দিয়া তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কোন নারী যদি একটা কাঁথা মরু দিয়া তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে যে সে তার শরঈ পর্দা করেছে। কিন্তু আমাদের বোনরা পর্দার নামে এখন যেই বোরকাগুলো পরছে, টাইট ফিট বোরকা, ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, এই সমস্ত বোরকাগুলা আমি হলফ করে বলি, আশা করি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, এখনকার অধিকাংশ মা বোনদের বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, আরো প্রকাশ করে। অথচ সে মনে করতেছে সে বোরকা পরে রাবেয়া বসে হয়ে গেছে। হিজাব করছে, হিজাবি নারী। বাপরে বাপ, আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্টে মনে আছে কিনা এক হিজাবি বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল? কি নাম? মাশাআল্লাহ, নাম মনে আছে না? আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার চাওয়া আল্লাহ আমার বোনটার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে। ওই সময়ে
তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল, কি মোল্লারা এখন কি বলবে, ওই যে আমরা ওয়াজ করি হিজাব মানুষকে ইফটিজিং থেকে বাঁচায়, এটা তো কোরআনের কথা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। লম্বা কাপড় টেনে দিতে বলছেন আল্লাহ তাআলা, কেন? যালিকা আদনা আন ইউরাফনা, এইটা দেখলে বোঝা যাবে তারা সম্ভ্রান্ত ঘরের। কারণ গোলাম বাঁদিরা পর্দা করে না। যেমন খায়বর থেকে ফেরতের সময় নবী আলাইহিস সালাম আম্মা জান হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। বনু নজির সর্দার হুয়াই ইবনে আখতাবের মেয়ে, কেনানা ইবনে রবিয়ার স্ত্রী। তখন নবী আলাইহিস সালাম যখন বিয়ে করেছিলেন, তখন সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা, এরা কি মিম্মা মালাকাত আইমানুকুম, মানে বান্দিদের কেউ, না মিন উম্মাহাতিল মুমিনিন, নাকি আম্মা জানদের কেউ? তখন সাহাবীদের যারা একটু বুঝের, একটু অপেক্ষা কর, যদি দেখো পর্দা করে তো বুঝবা এটা আমাদের আম্মা জান, আর যদি দেখো না পর্দা নাই, একটু খোলাখালি আছে, তো বুঝবা এটা বাঁধি। তার মানে আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, যালিকা আদনা আন ইউরাফনা, বুঝা যাবে এটা সম্ভ্রান্ত নারী, এটা বাঁধি না, এটা রাস্তার মেয়ে না। ফালা ইউযাইন, তখন তাকে কষ্ট দেওয়া হবে না, ইফটিজিং থেকে মানুষ বিরত থাকবে। যেটা ভালো মেয়ে তাকে ডিস্টার্ব করা যাবে না, এটা তো কোরআনের কথা। তো তাসলিমা নাসরিন লিখেছে, মোল্লারা এখন কি বলবে? হিজাবি তরুণী, হিজাবি তনু, সে তো ধর্ষণের শিকার হইল, তো এখন মোল্লারা কি বলবে? তো তখন আমিও ফেসবুক চালাই। ফেসবুক তখন ওই একটা জায়গা আছে, বুড়ারা কি বুঝবো আল্লাহ জানে, এটারে ইনবক্স কয়, কে বলা ভাই, মানে গোপনে একটা জায়গায় কথা কওয়া যায় আর কি। আল্লাহ কোন কি যে বুঝবো বুড়ারা আল্লাহ জানে। একটা জায়গা আছে দুইজনে কথা কইলে আর কেউ জানে না। তা আমি ওখানে যাইয়া খালি একটা কমেন্ট করছিলাম ইনবক্সে, যে হা হা হা, তনু হিজাবই আসিল, কথা ঠিকই আছে, কিন্তু তনুর হিজাব ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। কারণ হিজাব কি পড়ছে এখনকার মেয়েদের হিজাব কি, একটা পাতলা তেনা, এটারে চুলডিরে ওই যে ফুল বাঁধাকপির মতো এরকম মুছে বাইন্দা, এটারে পেঁচাইয়া মুখটারে কোনো রকম ঢাইকা ছিপটিপিন মাইরা, হ্যাঁ রাবেয়া বসরিয়া। এখন তিনি কথা বলেন না, তিনি আপনারা বলেন তো একটু বুকে হাত দিয়া, এই হিজাবগুলা আর এই বোরকাগুলা, এগুলা সৌন্দর্য গোপন করে না সৌন্দর্যকে ওপেন করে? এর বড় প্রমাণ একটা আপনি করে শোনাই। আমার বাসার পাশে একটা বোরকার দোকান আছে। কিসের দোকান? বোরকার দোকানের নাম হইল ফ্যাশন হাউস। কোন বোরকার দোকানের নাম? আল্লাহ কয় বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্যে, আর এরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন। তাইলে এই বোরকা ফ্যাশনকে ঢাকে, সৌন্দর্যকে ঢাকে না সৌন্দর্যকে প্রকাশ করে? অধিকাংশ পর্দানশীল নারী এই বাংলার, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার অবস্থা আরো খারাপ। অধিকাংশ নারী পর্দা করেও গুনার মধ্যে জড়িত। কয়টা ব্যাপক গুনাহ পাইলাম যে এই সমাজের মানুষ ব্যাপকভাবে জড়িত? একটা চোখের গুনাহ, 4টা গুনাহ হিসাব করেন আমার সাথে, বলেন। 1 নম্বর চোখের গুনাহ, বলেন 1 নম্বর। 2 নম্বর দাড়ি কাটার গুনাহ, বলেন 2 নম্বর। 3 নম্বর টাহনুর নিচে কাপড় পরার গুনাহ, বলেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অধিকাংশ পর্দানশীল নারী পর্দা করেও সে সৌন্দর্য গোপন না করার গুনাহে জড়িত। কয় গুনাহ গেল? কিন্তু এটাও আমার আলোচনার বিষয় না। বলে তো শুরু করবেন কবে? খালি একটু আগে, এখন এটা আলোচনার বিষয় না। এই যে এখন অরিজিনালি শুরু করতেছে। আমার এক নানা খুব খাইতে পারতো, তো এক বিয়েতে যাইতেছে, তো ওখানে যায়া বিয়ে ওই যে পরিবেশন করে, হ্যাঁ, সাইদার, খাদিমদার তো হবে না, খেদমতদার, আচ্ছা খাদেম, ওরে ডাক দিয়া কইছে, রে ভাই পরিচিত, টেবিলের মধ্যে শরম লাগে, খুব খাইতে পারে, আমি মানা করুম জোরে, তুই দিবি। আচ্ছা, তখন খাইতে খাইতে নানায়ও মানা করে, ওই বেড়ায়ও দেয়, সাইদার দিস না, তাও দেয়। খাইতে খাইতে আসলেই পেটটা বেড়ে গেছে। এখন মানা করে, তাও দেয়। আসলে মানা করতেছি। তা আমিও কইতেছি যে আসলেই এখন আলোচনা মূল যেটা শুরু করতেছে, ঠিক আছে দোস্ত?
খুব খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর। কি সেটা? সেটা হচ্ছে গুনাহ করাটা যত ভয়ঙ্কর, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। এই যে গুনাহগুলা বললাম না, এই গুনাহগুলার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই গুনাহগুলারে অনেকে গুনাহই মনে করে না। প্রমাণ চান? একটা প্রমাণ দেই, তাইলে বুঝবেন। টাঙ্গাইল জেলার এক পাগলা এমপি আছে, সাবেক আব্দুল লতিফ সিদ্দিকী, তার তোর সিরা বেডার, কথাবার্তার কোনো লাইন নাই। আসেনি, চিনেননি আপনারা? কয়দিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেছে। কোন জায়গায় কি করতে গেছে? হ্যাঁ, এখন তো নেতারা ওয়াজ করতে আয় মাহফিলে, কারণ হেরা ডাকলে তো পাবলিক আয় না। বিরিয়ানির পোটলা দিয়েও আনা যায় না, পোটলাটা লইয়া জায়গা জানে অনেক কার জন্য সবাই আছে। এক পোটলাওয়ালা বেড়িরে ধরছে পোলাবান, এই কই আইছেন, কেন আইছেন? কয় শুনছি আমগো নেত্রী ভাষণ দিব, বিরিয়ানির পোটলা হাতে। আপনার নেত্রী কে? কয় খালেদা জিয়া, অথচ মিটিং আসছিল আওয়ামী লীগের। বেটি জানেও না কোন মিটিং আছে, পোটলা দিয়ে যায় পড়ছে। তো তোমরা তো পোটলা দিও আনতারো না, এই জন্য মাহফিল হইলে হ্যাঁ এসকোট একটা ওয়াজ করার এত মানুষ তার একখানে পায় না। তো হ্যাঁ যায় ওয়াজের মতোই যায়, একদম চেয়ারে যায়, হুজুরের চেয়ারে যায় বইছে, একটা টি শার্ট পরা, টুপি টাপি তো প্রশ্নই আসে না। তো হ্যাঁ বয়ানের মাঝখানে হঠাৎ করে কইতাছে কি, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, মোনাজাত ধরেন যে, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি মনে করছি হুজুরকে উপরে হ্যাঁ আস্থা ভরসা নাই, এই জন্য হুজুরকে দোয়ার লাগে আমিন কয় না। তোমার দোয়া কবুল হইলে না আমি আমিন কব। তো আমি অপেক্ষায় আছি, দেখি কারণটা কি কয়, কেন আমিন কয় না। কারণ যেটা কইছে আমার তো খুব খুশি লাগছে। কেন? আমি দলিল পেয়ে গেছি যে গুনারে গুনাহ মনে করে না। সে বলতেছে আমি আমিন এই জন্য কই না, আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করে আল্লাহর কাছে দোয়া করতে, তো আমিন আমিন সবাই কয়, আমি আমিন কই না কেন? হ্যাঁ বুকের মধ্যে এমনি থাপড়ায় আর কয় আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটবে না। পাইছেন? গুনারে গুনাহ মনে না করার দলিল পাইছেন? দাড়ি কাইটা হ্যাঁ কয় জিন্দগিতে কোনো গুনাহ করি নাই, আর মুখে কয় একটা, আর ভাব বাইরে রইল আরেকটা। আপনার ঘরে কিচ্ছা শোনাইছিলাম মনে আছে? আগের মতো কাঁপি না। একজন আছে এরকম যে শুনছে কিচ্ছা, একজন মাত্র, তো আরো শোনার লাগবে, আরো দুই একজন আছে। কয়দিন আগে কয়ে গেছে এই জায়গায়, আগের মতো কাঁপি না। এটা একটা ভালো গল্প, মনে রাখেন, কাজে লাগবে। আশেকের রসুলদের ব্যাপারে এই গল্প খুব কাজে লাগে। কি সেটা? আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোট, আজকে যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিদেশ থেকে বড়রা আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না, ওই সময় এরকম বহু পুরস্কার আনতো, কিন্তু প্রচারণা পায় নাই। কারণ তখন হজরত ফেসবুক শরীফ তো ছিল না। ফেসবুক শরীফের বদৌলতে এখন যেমন প্রচারণা পায়, সুবহানাল্লাহ, হোক প্রচার হোক, এগুলো যত প্রচার হইব অগ কলিজায় যায় তত বেশি লাগে। তো ওই সময়ের এক ফেভারিট প্রতিযোগী ছিল কারি নুরুল্লাহ ভাই, ফরিদাবাদ মাদ্রাসায় পড়ত, নরসন্দির দারুন হাফেজ, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম খতিব। তো উনি বাছাই প্রতিযোগিতা হয়তো ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে, বাছাই প্রতিযোগিতায় নুরুল্লাহ ভাই প্রায় ফার্স্ট হইত, কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাঁপি করলে দেশের বদনাম না। তাই খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন তখন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব পুরান মানুষ, প্রতিযোগী হিসাবে নুরুল্লাহ ভাইও পুরান মানুষ, দুইজনেই চিনে ভালো করে। তো নুরুল্লাহ ভাই যখন ঢুকছে প্রতিযোগিতা দেওয়ার জন্যে, তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, আমার দিকে দেখতে হবে, আমার হাত আর মুখের দিকে দেখতে হবে, নাইলে জবাব বোঝা যাবে না। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো? হাত কি করতেছে, মুখটা কি করতেছে? তো মুখে বলে একটা, হাত পাও সব বলে আজকালকার আশেকের রসুলদের হালত। ও মুখে কয় আশেকের রসুল, আর দাড়ি ছাড়া চেহারা কয় না না আমি আশেকের রসুল না। ও মুখে কয় আশেকের রসুল, আর চুলের কাটিং কয় আশেকের রসুল না। ও মুখে কয় আশেকের রসুল, ও সুন্নতের খেলাফ লেবাস কয় আশেকের রসুল না। ওই পাগলা এমপি ও মুখে কয় আমি গুনাহ করি না, অথচ দাড়ি কাটা চেহারা, আর চেহারা কয় না তুই পাপিষ্ট, তুই কবিরা গুনায় লিপ্ত। দোস্ত
আলোচনার বিষয় কি? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বেশি। কেন? এই কেনটা শুনেন, আছে মনোযোগ। গুনাহকে গুনাহ মনে না করা এটা কেন এত মারাত্মক অপরাধ? গুনাহ করার চেয়ে অপরাধ কেন? শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিছে, জানেন তো গল্প। শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, তাও তো জানেন। এদিকে তাকান, এদিকে তাকান, জানেন তো। তারা দেওয়ার সময় মানুষ চায় নাকি? এটারও একটা গল্প শোনে। এ সত্য, এগুলো বুঝানোর জন্য বলতেছি, মাঝে মাঝে গল্প ঢুকাই যে 3-4 বছর আগে আমি মদিনায় ছিলাম, হজের সিজন চলতেছিল। হঠাৎ মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেপেলের যারা ওখানে পড়ে বাংলাদেশি, আমরা গেলে ওরা আসে, কথা কয়, যোগাযোগ রাখে। তা একবার আসছে কিছু ছেলে এক আজীব গল্প শোনাইতে, হুজুর একটা আশ্চর্য ঘটনা হয়েছে আজকে। কি বলে, বাংলাদেশি এক হাজি ধরা পড়ছে ভিক্ষার আসামি। ভিক্ষা করা নিষেধ, ভিক্ষা করতে যায় ধরা পড়ছে। এখন সৌদি গভর্নমেন্ট হাজি হইলে একটু ছাড় দেয়, তো যেহেতু হাজি এই জন্য ছেড়ে দিব নিয়ত কইরা বাংলাদেশের হজ মিশনে খবর পাঠাইছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান, দেশে পাঠাইয়া দেন। এখন হজ মিশনে যারা কাজ করে তারা তো আরবি জানে না বেশিরভাগই, তো ওই আমাদের বাংলাদেশি যে ছাত্ররা আছে ওদেরকে দিয়ে কিছু কন্ট্রাক্টে কাজ করায় হজের সিজনে। তো ওই রকম 3-4টা ছেলেকে পাঠাইছে। ওরা যায় দেহে মাশাআল্লাহ একজন বইয়া রয়েছে নিশ্চিন্তায়, কোনো চিন্তা টিন্তাহের মোহের মধ্যে নাই। 2 হাত কাটা, 2 হাত এর লইয়া আসতেছে, কয় হ্যাঁ হিস্ট্রি শুনতেছি হুজুর। হ্যাঁ, মেহেরপুর কোন এলাকায় বাড়ি। ডাকাতি করতে যায় ধরা পইরা গণপিটুনি খাইয়া 2 হাত হারাইছে। এখন এর কাজ কি? হজের সিজন আইলে সবচেয়ে কম প্যাকেজের, কম টাকার একটা প্যাকেজে ঢুকা যায়। ঢুকা পুরা হজের সিজনে খালি কাম হইল ভিক্ষা করে। ভিক্ষা করে যা পায়, হজের খরচ তো ওঠে, যা থাকে এটা দিয়ে সারা বছর চলতে পারে। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ আল্লাহ জানে। খবরদার হুজুর, অরে যখন ধৈর্য আনছি অনিশ্চিন্তা বয়ারিস, কোনো টেনশন নাই তার চেহারার মধ্যে। তার মাল সামান আনা হয়েছে, তারে ব্যাক করা হবে দেশে। হ্যাঁ, যখন বুঝছে ফেরত আসা নিশ্চিত, সে আস্তে করে বলে, কর্মকর্তাদেরকে বলে, স্যার আমারে যে দেশে পাঠাইয়া দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? দেখেন অবস্থা, তোরে যে সাইজ করে নাই বেড়া, তুই যেই কাম করছস, হ্যাঁ এই চিন্তা নাই, আমারে কিছু দিবেন টিবেন না? ওই গল্প শুই না আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহ রেখো, আল্লাহ আমারও যে বাইর করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তা আল্লাহকে তোর কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে। ভালো করে খেয়াল করো মাদ্রাসার পোলাপাই, কয়টা আবদার করছে? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দেন, আমার সময় দেন। তর্জমা আপনারা করেন দেখি, কোন পর্যন্ত? জোরে কন। আরে ওলামারা কথা বলেন, পাবলিক কয় কিয়ামত পর্যন্ত, আপনারাও কন নাকি? কন জোরে কন, কোন পর্যন্ত? এই শয়তান সুযোগ চাইছে কোন পর্যন্ত? কারবারটা দেহ। আরে ওলামারা কথা কন, পাবলিক চুপ থাকে। কোন পর্যন্ত? এমন কয় কিয়ামত। হ্যাঁ, তো এটা কন না তো আপনারা, হেরা কিয়ামত কয়, আপনারা চুপচাপ বয়ে রয়েছেন না। শয়তান কিয়ামত পর্যন্ত সময় চাই নাই। এখানে শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছে, এটা আমরা ধরতে পারি নাই। কি সেটা? শয়তানের বাটপারিটা একটু বুঝেন। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? প্রথমবার ফু দিলে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। প্রথম ফু, সবাই মারা যাবে। আবার ফু দিতে বলবেন জিন্দা কইরা, হযরত ইসরাফিল রে জিন্দা কইরা বলে আরেকটা ফু দাও। আরেকটা ফু দিলে আবার সবাই জিন্দা হবে। এই সবাই জিন্দা হওয়ার পর মৃত্যু নামক যে হুকুমটা, আল্লাহ ওইটাকে একটা জানোয়ার বানাইয়া ওটারে জবেহের মাধ্যমে মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমি ইউবাসুন। ইয়াউমি ইউবাসুনের পর আর মৃত্যু থাকবে না। জাহান্নামে যে যাবে চিরকাল জাহান্নামী, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
সে মরবে না, তবে বাচ্চাটাও মরার মতো। জান্নাতে যারা যাবে চিরকাল জান্নাতি, কেউ মারা যাবে না, মৃত্যুর কাজ শেষ। শয়তান জানে আমি যদি কিয়ামত পর্যন্ত টাইম চাই তো আমার তো মরা লাগবে। শয়তান কয় মরা যাবে না, একটু চালাকি কইরা বাটপারি কইরা একটু ফাঁক ফুকে বাইরে হওয়া যায় কিনা। তা হ্যাঁ কয় আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত না আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও, কারণ ও জানে ওই পর্যন্ত টিকটা গেলে আর মরা লাগবে না। শয়তান বাটপারি করছে, আল্লাহ বুঝি ধরতারে নাই, আমরা ধরতে না পারলেও আল্লাহ বুঝি ধরতারে নাই। তা আল্লাহ কি বলেন, হা হা যা যা ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সুযোগ দিয়ে দিলাম যা, তবে টাইম তুই চালাকি করে বাটপারি করে যেটা চাইছস টাইম কিন্তু এটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তি মালুম, টাইম আমি যেটা দিছি হইরাই কিয়ামত পর্যন্তই তুই বাঁচবি যা। শয়তান দেখলো হায় রে চালাকি একটা বাটপারি একটা করছিলাম, কাম তৈল না, ধরা বেড়ে গেছি গা। আল্লাহ আরেকটা দেন সুযোগ। বলে কি সুযোগ চাস? আপনি তো আদমকে সন্তান দিবেন বহুত, আমারে যদি সন্তান না দেন, আমার যদি কর্মী না থাকে, তা আমি যে হ্যাঁ করে ডাক দেবো আয় খেলা হবে, তা আমি একা সবটির লেগে কেমনে খেলো? আমারও কিছু কর্মী টর্মী দেন, আমার সন্তান টন্তান দেন। তা আল্লাহ কইছে যা তোরও সন্তান হবে, আদমের মতো তোরও সন্তান হবে যা। শয়তান দুইটা পাইয়া আল্লাহ আখেরি আসসাম না শেষ, কই কি চাবি আল্লাহ আমার একটা সুযোগ দেন, আমি আপনার বান্দার রগের ভেতরে ভিতরে ঢুকে ওরে ধোকা দিতে চাই। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ ওইটাও মঞ্জুর করছেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়াইয়া দৌড়াইয়া ধোকা দেয়। বলেন তো ঢুকে কোন দিক দিয়া শয়তান? বলা পাইন কথা কতরা কথা কস না, মাদ্রাসাওয়ালারা ঠিক কিছু। শয়তান ঢুকে কোন দিক দিয়া? এত ফাঁক একটা কইয়ালাম না, শরীরে ফাঁকের অভাব আছে, একটা ময়লা ফাঁক বাইর করে কইলে লিখতে হয়। কোন দিক দিয়া? নাকি দিয়ে বেড়া না ঘুমায়, ময়লা থাকলে ঘুমায়, ঢুকে না। এনে ঢুকে কী করবো? এই দেখে রগের লগে যোগাযোগ আছে। কোন দিক দিয়া? পশমের গোড়া দিয়ে ঢুকলে হ্যাঁ তো ঢুকবো হইলো রগের ভিতরে, পশমের গোড়ায় কি রগ আছে? শয়তান ঢুকে, শোনেন না জানলে শোনেন, মানুষের হাতটা পেছনের দিকে নিলে মধ্য আঙ্গুলি যেই জায়গায় লাগে, ঘাড় আর পিঠের মাঝখানের যে জায়গাটা যেখানে শাহরগ থাকে, স্পাইনাল কর্ড যাকে বলে, ওদিক দিয়ে ঢুকে শয়তান, ওই মূল রগে দিয়ে ঢুকে। এই জন্যে আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে না কথা? ঠিক আছে, আরেক আলাপ। শয়তান মঞ্জুর করাইছে কয়টা? কথা কয়টা? আরে জোরে কও, আরো জোরে। তো শয়তান বুঝা গেছে যে কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছ থেকে করাইতে হয়। আমি তো ভাল লাগে না, কথা কয় না পাবলিক। আরে কার থেকে মঞ্জুর করাইতে হয়? শয়তান মঞ্জুর করাইছে কার থেকে? শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চাইতে হয়। কার কাছে? তুমি আর শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝলো আমার যা দরকার চামু আল্লাহর কাছে, মঞ্জুরও করাইছে আল্লাহর কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ, তোমার কিছু লাগলে তুমি চলে যাও খাজার কাছে, তোমার কিছু লাগলে তুমি চলে যাও মাজারওয়ালার কাছে, তুমি যাও কবরওয়ালার কাছে। আরে তুমি তো শয়তানের চেয়ে খারাপ, শয়তানের চেয়ে খারাপ। কথা কন? যেগুলা মাজারওয়ালার কাছে চাইবে শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইছে কার কাছে? কার কাছে চামু আমরা? শয়তান কয়টা মঞ্জুর করাইছে? শয়তান যেই দেখছে সাবাস 3টা মঞ্জুর হয়ে গেছে, শয়তান কয়বার খেলা হবে। শয়তানের আরবিটা আমি শোনাইতেছি, আল্লাহ যেটা কইছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়ায়া দিছেন, আমারে যেহেতু সুযোগ দিছেন, আমি আমার এই যোগ্যতা নিয়ে এই অপশনগুলো ব্যবহার করে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি আমার এই চক্রান্তের জালে ওদেরকে ফাঁসাইয়া ওদেরকে বিভ্রান্ত করব, আপনার কাছে আসতে দিব না। শয়তান বলেছে শুরুতে একটা কথা, এই জায়গায়ও করছে বাটপারি। খেয়াল করেন, শয়তান কয় আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে। এই মাদ্রাসাওয়ালারাই কও শয়তান রে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? জোরে কয় না, এত আস্তে কইলে হইব, জোরে কণ্ঠ সবাই শুনুক।
কার কারণে? আরো কার? হ্যাঁ সাবাস। কার কারণে? পোলাবেন কথা কই না যে একজন একটা সহি কথা কইছিল আমার কানে আসছে, হ্যাঁ আবার চুপ হয়ে গেছে ডরে, দেখে যে এর বিপক্ষেটা শক্তিশালী। আরে কয়ালা কার কারণে? এই যে সাবাস, জোরে ক। শয়তান আদম আর হাওয়ার কারণে শয়তানরে আল্লাহ তাড়ান নাই, শয়তানরে আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। হ্যাঁ বুঝে অপরাধ করে নাই, কথা কয় না। শয়তানকে তাড়াইছে আল্লাহ কার কারণে? এই শয়তানি সিস্টেম এখন বাংলাদেশেও চালু হয়েছে। অপরাধ করে আরেকজন, দোষ পরে আরেকজনের কান্দে, দোষ করছে শয়তান, চাপাইয়া দিছে মানুষের কান্দে, যাদের কারণে আমারে তাড়াইছেন। আরে শয়তান, কারো কারণে তোরে তাড়ানো হয় নাই, তোরে তাড়াইছে আল্লাহর হুকুম অমান্যের কারণে, তোর নিজের কারণে। বাংলাদেশে এখন এটা চলছে। আমার পায়ে পাড়া দিয়ে কেউ কেউ ঝগড়া করতে চায়, আমার বিরুদ্ধে উস্কানি দিতে চায়। বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু যারা, ওদের মন্দিরে ওদের কোথাও কোনো হামলার কোনো খবর নাই, নিজেরা ভাইঙ্গা আমাদের কান্দে চাপাইয়া দিয়া ধর্মীয় দাঙ্গা বাঁধাইতে চায়। ইসকন নামক সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে সেই দাঙ্গা বাঁধায়া ওদের প্রভু ভারতকে ডাকতে চায়। মুসলমান কান খাড়া রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। দেশকে মুক্ত করা হয়েছে ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে, দেশের স্বাধীনতা রক্ষায়। যদি আবারও এই নব্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে হয়, আবারও যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবারও যুদ্ধ হবে। আমাদের চুপচাপ থাকা যেন কেউ দুর্বলতা মনে না করে। আমরা তো সংখ্যা এখন অনেক বেশি, তাই না? কিন্তু যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখন আমাদের সাথে কেউ লড়াই করে পারে নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তান আমরা, শাইখুল হিন্দের রক্ত আমাদের ধমনীতে। ইনশাআল্লাহ শাইখুল হিন্দ যেমন বলেছিলেন, শরীর থেকে কল্লা আলাদা করা যাবে, সিনা থেকে কোরআনকে ছিনায় নেওয়া যাবে না, ইমানকে ছিনায় নেওয়া যাবে না। আমাদের কথা একটাই, আমাদের রক্তের নদী বইবে, আমাদের বিবি বিধবা হতে পারে, সন্তান এতিম হতে পারে, মানচিত্র টুকরা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মুসলমান জানতে চাই, শুনতে চাই, দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরাতে প্রস্তুত। মাল খরচ করতে হলে মাল খরচ করতে প্রস্তুত। যদি একটা চূড়ান্ত ডাক আসে যে এইরকম সন্ত্রাসীদের বিরুদ্ধে, হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে, ওই সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে যদি ডাক আসে, তোমাদের জীবনটা দরকার, আল্লাহকে সাক্ষী বানায় দেখাও কে কে জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। সারা দুনিয়ায় যত সন্ত্রাস এখন চলছে, সমস্ত সন্ত্রাসের পেছনে খোঁজ দিলে দেখা যাবে 80% সন্ত্রাসের পেছনে হয় ভারত জড়িত, না হয় ইসরায়েল জড়িত। বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যেখানে চক্রান্ত চলেছে, খোঁজ নিলে দেখা যাবে হয় ভারত জড়িত আর না হয় ইসরায়েল জড়িত। মুসলমান আমরা ইসলামের শুরু থেকে এই শক্তিকে মোকাবেলা করে করে এই পর্যন্ত এসেছি। ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর শত্রু আমরা ভয় পাই না। মুসলমান কোনদিন কাফেরদের শক্তিকে ভয় পায় না। মুসলমান চলে তো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে। আল্লাহ যতদিন আছে আমরাও আছি। আল্লাহর রহমত যাদের উপর, যারা বলতে পারে হাসবুনাল্লাহ, তাদের কোনো ভয় নাই। আমরা রক্ত দিতে জানি, আমরা ঈমান ছাড়তে জানি না, আমরা জীবন দিতে জানি, আমরা মানচিত্র টুকরা হতে দিতে জানি না, জানি না, জানি না, জানি না। প্রস্তুত থাকা লাগবে ইনশাআল্লাহ। আছেন প্রস্তুত ইনশাআল্লাহ? বলেন আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কারো উস্কানিতে পা দিব না ইনশাআল্লাহ। ওরা চাইবে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধায় দাদাদেরকে ডাকার জন্যে, ওরা একা একা লাফাইতে থাকুক, কিচ্ছু বলবো না। মাঝে মধ্যে নিজেদের মুজাহারা, নিজেদের একটা অবস্থান দেখাইতে হয়। কেন? নবী আলাইহিস সালাম যখন বিদায় হজে, নবী আলাইহিস সালাম যখন হজ করতে গেছেন, আপনারা জানেন সেটা, কাফেররা 3 দিনের জন্য মক্কা ছেড়ে দিছে। আগের চুক্তি অনুযায়ী, হুদায়বিয়ার সন্ধির যে ছিল ওই চুক্তি অনুযায়ী 3 দিনের জন্য কাফেররা মক্কা ছেড়ে দিছিল। এরা দূরে দূরে পাহাড়ে উঠা দেখতেছে, কি বলে
মদিনা থেকে দুর্বল, একেবারে দুর্বল, জ্বরে আক্রান্ত এক শ্রেণী আসতেছে, দেখি তো এরা তফ কেমনে করে, মরাড়ি তফ কেমনে করে দেখি তো। তো নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলছেন, এরে আম করে মরা কয়, একটা কাম কর, প্রথম 3টা তফে একটু ভাব লইয়া দৌড়াবি। কেন? ওরা আম করে দুর্বল কয়, এরা যেন দুর্বল, ওরা যেন মনে না করে, না আমরা দুর্বল না, আমরা সবল। রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ, এই 2টা কোণা দেখা যাইতো না। ওরা কোয়াইকিয়ান একটা পাহাড়, ওই পাহাড়ের থেকে দেখতেছিল, ওই পাহাড় ছিল দরজার বরাবর কোণায়, ওখান থেকে এই অংশটা দেখা যায় না। নবী বলেছেন এই অংশে দৌড়ানোর দরকার নাই। তাহলে কি বোঝা গেল? মাঝে মধ্যে নিজেদের শক্তির অবস্থাটা একটু দেখাইতে হয়। নবী তওয়াফের সময় দেখাইছেন, আমরাও কোনো মিছিলের আওয়াজ আসলে ওই মিছিলে অংশগ্রহণ করব। যদি ইসকন সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণার জন্য কুমিল্লার ওলামায়ে কেরাম কোনো বিক্ষোভের ডাক দেয়, ঘরে থাকা যাবে না, কোনো লড়াই আমরা জড়াবো না, কারো মন্দিরে হামলা করব না, অন্য ধর্মের কাউকে ডিস্টার্ব করব না, কিন্তু নিজেদের অবস্থান দেখানোর জন্যে, নিজেদের শক্তি প্রদর্শনের জন্যে ওলামারা যখনই ডাক দিবে সবাইকে অংশগ্রহণ করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশকে সকল রকমের নৈরাজ্য, বিশৃঙ্খলা, অশান্তি, দেশি বিদেশি চক্রান্ত থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, আমিন। আচ্ছা, গাড়ি দেখা শেষ হইলে আমার দিকে তাকায় না, দেখেন কয় না না দেখা শেষ, অনেকের এখনো আছে। দেখেলেন আমি তো পানি টানি খাই, আপনারা গাড়ি দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ দেখা শেষ হয় নাই, হুজুর আসছেন, একটা তাকবীর দাও না। আচ্ছা, হুজুর একটু পরে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসছেন, একটু আরাম করবেন, একটু ফ্রেশ হবেন, তারপরে আসবেন। এই পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে আমাদের শেষ কথাগুলো শুনতে থাকি। মনে আছে শয়তান মঞ্জুর করাইছে কয় জিনিস? সিল্লান দিয়ে আবার ভুলে যাওয়া তো পড়া, কয় জিনিস? এখন আমার বাপে বয়া বয়া কান্দে। আমার বাবাকে কে? বাড়ি কই? গোপালগঞ্জ। আচ্ছা, জান্নাত কোন জায়গায়? আমার বাপের বাড়ি কই বেড়া? যারে তারে বাপ বারাস বেড়া, জান্নাত থেকে যে আসে তারে বাপ কইতে ভালো লাগে না। তখন বেকুফের আড্ডি কোথায়? তা আমার বাবা বৈশা বৈশা কান্না করে কেন? আরে শয়তান তো সব মঞ্জুর করায় রইল, আমার সন্তানের কি হবে? তো আল্লাহরও তো মায়া লাগতেছে কান্না দেখা। তো আল্লাহ বলেন আপনার কিছু লাগলে বলেন দেই। তো আমার বাবা কয় আল্লাহ আমার একটা সুযোগ দেন। কয় জান দিলাম, যান এক সুযোগ দিলাম। বলে কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় উঠায় দিব 10টা। বলে নেকি একটা, উঠবে কয়টা? বলে গুনাহ করবে একটা, উঠবে একটা। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? জোরে কোন? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বয়া বয়া কান্দে। কেন কান্দে? কারে আমার সন্তান নিয়ে কি একটা করলে না দিবেন 10টা। এই তো বয়া বয়া ফেসবুক চালাইবো, কি করার সময় কই? গুনাহ তো ঠিকই চালু থাকবো। আল্লাহ যদি আর একটা সুযোগ দিতেন, তা আল্লাহ বলেন যান যান, ডরেন না, যান, আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়া এরকম গার্ড দিয়া রাখবো যেন শয়তান ঢুকতে না পারে। সূরা রাদে আসছে, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন শয়তান যখন আসতে চায়, তো আমাদের চারপাশের ফেরেশতারা, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়ায় দেই না,
ফেরেশতারাও এইরকম শয়তানকে দূর দূর করে তাড়াইয়া দেয়। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কেন কান্দে? আপনি ফেরেশতা দিয়া গার্ড দিবেন ব্রেকেট নিরাপত্তা, এর চেয়ে নিরাপদ জায়গা তো জান্নাতে আমি নিজেই আসিলাম, তারপরে তো ধরা খাইয়া গেছে। কারণ শয়তান তো কাছে যায় না, হয়তো দূর থেকে রিমোট টিপ দেয়, খালি চ্যানেল পাল্টায়। আগে তো আমরা অশ্বাসা বুঝাইতে পারতাম না, এখন এই রিমোট আসার পর অশ্বাসা বোঝানো সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা দেখছেন, এই খেয়াল করেন, চূড়ান্ত জায়গায় এসে পড়ছে। আল্লাহ তাআলা দেখছেন আমার বান্দার অবস্থা তো কাহিল, তো পেরেশান সন্তানের জন্যে, তো আমার কাছে স্পেশাল যেটা আসিল এটাও শোনায় দিই। তা আল্লাহ বলেন, শোনেন, আপনি টেনশন করেন না, আমি রব তো আছি, আমি আমার বান্দারা আমার নিজ হাতে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্যে না, সর্বোচ্চ সুযোগটা আমি দিয়ে দিচ্ছি। শোনেন, বলে কি সেটা? বলে আমার বান্দা গুনাহ করবে, করতে 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 জীবন পার, শেষ সময় আয়েশা যদি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আর করব না, আমি ওয়াদা দিচ্ছি আমার তার জিন্দগির সব গুনাহ খাতা মাফ করে দেব। হায় খোদা, আল্লাহ যখন আদমকে বললেন সব গুনাহ মাফ, শয়তান এবার লাভ দিয়ে উঠছে, হ্যাঁ কি কইলেন এটা? সব যদি মাফ করে দেন তা আমার ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য? এই গোড়ার ডিম লই আমি করুন কি? এর কাছে মাথা উলাইয়া আইসি আমরা আমাদের পয়েন্টে আসছি। কোত্থেকে আনছিলাম কথা টান দিয়া, যে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। মনে আসেনি কথা? এই দেখেন এখন শয়তান দাঁড়ায়া কি কয়, ও বান্দার জন্য এত মায়া, তা আপনিও আমার কথা শুনালেন, আপনি আপনার বান্দার তওবা করলে মাফ করবেন, সব মাফ করে দিবেন। তো শুনেন, আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে এখন তো মুহাক্কিক বুজুর্গ ওলামারা পেরেশান হয়ে গেছেন, হ্যাঁ ওই গুনাহ কোনটা যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না, ওই গুনাহ কোনটা? তো খুঁজতে খুঁজতে বের হয়েছে, আরে এই গুনাহ তো খুব সাধারণ, আমাদের সামনেই এগুলা। সেই গুনাহ হচ্ছে ওই গুনাহ যে গুনারে বান্দা করে কিন্তু গুনাহ মনে করে না। গুনারে গুনাহ মনে করলে না তওবা করবে। বেদাত এত ভয়ঙ্কর গুনাহ কেন? কারণ বেদাত থেকে তওবা করার সুযোগ থাকে না, কারণ সে তো গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাত হইতো না, বেদাত তো হয় সওয়াব মনে করলে। যে ওরস করতেছে সে কি গুনাহ মনে করে করতেছে না সওয়াবের আশায়? যে মিলাদ পড়তেছে লাফায়া গুনার কারণে না সওয়াবের আশায়? কথা কন। এটা এক ভয়ঙ্কর গুনাহ। গুনাহ করার চেয়েও গুনাহকে গুনাহ মনে না করা অথবা হালকা মনে করা, এটা গুনার চেয়েও মারাত্মক। এই জন্য প্রিয় হাজিরিন, এই যে 4টা ভয়ঙ্কর গুনাহ বললাম যে এই সমাজে ব্যাপকভাবে ছড়ায়া, তার চেয়েও খারাপ দিক হচ্ছে গুনাহই মনে করছি না। এগুলার ব্যাপারে আর একটু সচেতন হই, সতর্ক হই। ইনশাআল্লাহ আমরা আমাদের চোখের হেফাজত করবো ইনশাআল্লাহ। দাড়ি কাটা ছাড়িয়ে দিব ইনশাআল্লাহ। কে ছাড়বো? আরে যার দাড়ি আছে হে হাত ওড়ায়, আর যার দাড়ি নাই হে হাত ওড়ায় না, তো আমার লাভ হইল কি? থাক নামান, নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো, ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো। যারা কাটতেছি নিয়ত করেন রাখবো ইনশাআল্লাহ নিয়ত করে। এই দাড়ি ছাড়া আমি আমার নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াবো না ইনশাআল্লাহ। সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ। 3 নাম্বার, টাকনোর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। তো বলেন ইনশাআল্লাহ টাকনোর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ। আর মা বোনদের কাছে ওই মেসেজ পৌঁছায়া দিবেন যে তুমি যেই বোরকা পরো, আজকে শুনে আসছি এই বোরকা দ্বারা শরীরেই পর্দা হয় না। শরীরেই পর্দার মূল হচ্ছে সৌন্দর্য গোপন করা। তুমি যেই বোরকা পরো এই বোরকা দিয়া সৌন্দর্য আরও প্রকাশ পায়। এই জন্য তাকে বলবেন, ওলামাদের বিবিরা, ওলামাদের মেয়েরা যে সমস্ত ঢিলেঢালা বোরকা পরে, তাবলিগে সময় লাগায় যারা, তারা যেমন ঢিলেঢালা বোরকা পরে, এইরকম ঢিলেঢালা বোরকা তারে বানিয়ে দিবেন আর ঢিলেঢালা বোরকা তাকে পরতে বলবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের আলোচনার 2টা দিক আমি করেছিলাম। একটা হচ্ছে ওই গুনাহকে চিহ্নিত করা, যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। মনে আছে?
সেই গুনাহ কোনটা যেটা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না? আহাতাত বিহি খাতিআতু, মনে আছে কথা? শেষ কথা আমাদের, আমরা বলেছিলাম আমরা গুনাহ ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে ছাড়তে চাই দেখি? আমি তো ছাড়তে চাই ভাই, ছাড়তে চাই ইনশাআল্লাহ, হাত নামান। আমাদের বড়রা গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ পরামর্শ দিয়েছেন যে এই পরামর্শ অনুযায়ী চলো তো গুনাহ ছাড়া সহজ হবে। দেখেন, এই সমাজের বহু যুবক ছেলেপেলেরা আমাদের সাথে সম্পর্ক রাখে, অধিকাংশের দেখে এখন একটাই কথা, হযরত গুনাহ যে ছাড়তে বলেন, গুনাহ তো ছাড়তে চাই কিন্তু ছাড়তে তো পারি না। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই সমস্যা তো এখানে নাই। কথা বলে না, এই সমস্যা কুমিল্লা আছে নাকি? আছে, আছে। গুনাহ ছাড়তে চাই কিন্তু ছাড়তে পারি না, এই সমস্যা আছে। তাইলে তো বলা লাগে একটা সহজ পদ্ধতি শোনায় দেই। পদ্ধতি বড়দের কাছ থেকে আমরা অনেক শিখছি, চেষ্টা করতেছি চলার জন্যে। আপনারাও শিখবেন, চেষ্টা করবেন চলার জন্য। আমি একটা কথা বলে দিই, দেখেন প্রত্যেকটা মানুষ যে গুনাহ করে, দুইটা চিন্তা তাকে উৎসাহিত করে গুনাহ করতে। এই পোলাপান এখানে কথা কয়, খালি বুড়োর বুড়ো কথা কইলে কিন্তু মাইকের সামনে বয়ে দেব, তখন বুঝবা কি মজা লাগে। এনতে তো বুঝতেছো কত সুন্দর করে বেড়ায় কথা কয়, বেড়ার জান বাড়িতেছে, তুমি আসতেছ মিয়া। একজনের ডিম খায় কয় ডিমটা মজা লাগে না, মুরগি বলে পিছন দিকে কয় আরে আমি পারার সময় আমার জানটা বাড়িয়ে গেছে, আর বলে মজা লাগে না। কয়টা জিনিস মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে? কয়টা? এক নাম্বার একাকিত্ব। একাকিত্ব, একা হইলেই মানুষের মধ্যে গুনাহ করার ইচ্ছাটা জাগে। তার এই মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আ বান্দা তুই একা, কে বলেছে? অহুয়া মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানেই থাকিস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। দুই নাম্বার যে বিষয়টা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সে দেখে তাকে কেউ দেখে না, এটা মনে করলেই সে গুনাহ করতে চায়। দেখবেন গুনাহ করার সময় মানুষ খালি এদিক ওদিক তাকায়, মানে কেউ দেখলে সে গুনাহ করবে না। তার এই চিন্তার মনোভাবের বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আরে ও জানে না আমি যে তাকায় আছি? কেউ দেখে না মানে দুনিয়ার কেউ না দেখলো আমি আল্লাহ তো দেখতেছি। ও যুবক, প্রত্যেককে বলছি আল্লাহ যেন আমাকেও আমলের তৌফিক দেন। যে কেউ গুনাহ করার সময় যদি এই চিন্তাটা একবার দিল আর দিমাগের মধ্যে ঢুকাইতে পারে যে দুনিয়ার কেউ আমাকে না দেখলেও কে দেখতেছেন? সবাই বলেন তো কথাটা, কে দেখতেছেন? আরো জোরে। কথা ঠিক আছে, কিন্তু আমরা এই প্রসঙ্গের যে আয়াতকে সাপোর্ট হিসাবে নিব, ওই আয়াতের যেই শব্দটা আছে আমি চাই আপনারা ওই শব্দটা বলেন। বলেন আমাদেরকে দেখতেছেন রব্বে করিম। কে 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 বলেন, কে দেখতেছেন? সবাই বলেন কে দেখতেছেন? দুইটা কথা বলবেন, তিনি দেখতেছেন আর ডাকতেছেন। আমরা ছোটবেলায় যখন কোনো অপরাধ করতাম তো আমাদের মা বাবা আমাদেরকে ডেকে ডেকে সতর্ক করতেন না? তো মা বাবার বেশি মায়া না রবের বেশি মায়া? আরে প্রশ্নই তো আসে না। রবের 100 মায়ার এক অংশ রবের যে মায়া রহমতের যে আল্লাহ সৃষ্টি করছেন, এক অংশ সারা দুনিয়ায় ছড়াইয়া ছিটাইয়া দিছেন। এর মধ্যে নবী আলাইহিস সালাম ভাইঙ্গাও বলছেন, ওই যে একটা বকরি তার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় যে তার যে পাওটা ওঠায়, হাত্তা তারফা হাফিরাহা, সে তার পাও যে ওঠায় যেন তার বাচ্চার মাথায় লেগে সে ব্যথা না পায়, বলে ওই মায়াটাও ওই এক অংশের একটা অংশ। মা সন্তানকে ভালোবাসে, বাবা সন্তানকে ভালোবাসে, ভাই ভাইকে ভালোবাসে, জীবজন্তু তার সন্তানকে ভালোবাসে। যত ভালোবাসা সেটা ওই 1 ভাগেরই ভাগ, বাকি 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। তাহলে আল্লাহর কত মায়া! সুবহানাল্লাহ। তো আমি আপনি যখন গুনাহ করি তো আমাদেরকে কে দেখেন বলেন তো? আবার কয় আল্লাহ। কে কে? আর কি করেন? আর কি করেন? ডাকেন। কি বলে? সূরা ইনফিতার আম্মা পারার 5 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনি যখন আল্লাহর নাফরমানির দিকে আগাই তো আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোকায় ফেললো? আরে কার কাছ থেকে কি পায়া তুমি তোমার কারীম রব ভুলে গেলা? দেখেন
আয়াতটা পড়ছি, তর্জমাও করছি, কিন্তু আমাদের হৃদয়ে ওইভাবে টাচ করে নাই। কেন? সে কেন আমরা জানি, কারণ ওই ডাকের ওজনটা কত আমরা নিজেরা বুঝতে পারি নাই। ডাকটার ওজন কত, এই ওজন বুঝার জন্যে অল্প একটু অর্থ আমরা বুঝে নেই, অল্প 2-1 মিনিটের কথা। এরপরে আমরা ইনশাল্লাহ আমাদের মুরব্বীরা আসবেন, কথা বলবেন। আমার উপর আরেকটা দায়িত্ব আছে। হ্যাঁ বলেছে হ্যাঁ বলেছে হুজুর আসতেছেন। ঠিক আছে, তাহলে আর আমি আগে বাড়ার সুযোগ নেই। হুজুর যেহেতু চলে আসতেছেন, কাজ রয়ে গেছে আমাদের আরও। তো বলেন, আমরা গুনাহ করতে থাকলে আমাদের দিকে কে তাকায় থাকেন? আবার কয় আল্লাহ। কে আর কি করেন? ডাকেন। তো আপনার পিছন থেকে কোনো মুরব্বী ডাক দিলে আপনি গুনাহ করতে পারতেন? তা আপনার কাছে আপনার মুরব্বীর চেয়ে আল্লাহর দাম কমে গেছে না? হ্যাঁ, এইটাই শুধু যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায়। আমি ওজনটা কত ওইটা আর বুঝাইতে আগাইলাম না, তাইলে আমাদের আরেকটা কাজ আছে, ওইটা বন্ধ হয়ে যাবে। হুজুর চলে আসবেন, হয়তো ব্যস্ততা আছে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের, কয় রকমের গুনার আলোচনা হয়েছে? হায় রে, তো করে সব দিকে মুরগি বানানোর দরকার। এখন কয় রকম? 3 ভাগ। কয় ভাগ? 1 নম্বর, আল্লাহ ছাড়ও দেন। বলেন, আল্লাহ ছাড়ও দেন। ওয়াফু আন কাসীর, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন। 2 নম্বর, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নম্বর, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আহাতাত বিহি খাতিআতুহ, যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, উলাইকা আসহাবুন নার, সেই গুনাহ থেকে আল্লাহ আমাদের সবাইকে, সব রকমের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। মুহতারাম হাজরিন, হযরত থানভী রহমতুল্লাহি আলাইহির একটা গল্প শোনায় আমি শেষ করি। আমাদের ঢাকা মানে ঢাকায় যারা থাকি আর কি, আমরা দেখি, কুমিল্লায় আছে কিনা আমি জানি না, দল বাইন্দা একসাথে সঙ্গীত গায়া ভিক্ষা করে। এই সিস্টেম আসেনি? কয়েকটা ল্যাংরা একখানে হয়, কানা একখানে হয়, সামনে একটা চৌকলা এটা থাকে। ওটাই কি কয়? কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়। পিছনের সব দিনে কয় আমার আল্লাহ রসুলের নাম। শুনছেন নি এগুলা? আসেনি এগুলা? একটু কমে গেছে না? আচ্ছা। তো এইরকম 2 ফকির ভিক্ষা করতাস, একটা কানা আর একটা ল্যাংরা। এখন কোন তো সামনে কোনটায় থাকবো, কানায় না ল্যাংরায়? কানায় বলে সামনে থাকবো। তো হ্যাঁ, ও গাতায় পড়বো, ল্যাংরারে লইয়া পড়বো। সামনে কে থাকবো? কে? তো ল্যাংরায় যায় আর দেহে রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের দিকে দেখে যে কাঁঠাল ফাইটটা রস পড়তাছে। কাঁঠাল পাকলে আশেপাশের দিকে সুন্দর একটা গ্রাম বাইর হয়। হ্যাঁ, তো ল্যাংরায় কি কয়? আরে কপাল রে, আমারও পাও নাই, গাছে উঠতারুম না, তোরও চোখ নাই, উঠতে যে পারবি সেই সুযোগ নাই, আমগো কপালে কাঁঠাল নাই। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কানার মাথায় তো বুদ্ধি ভরা, কারণ মানুষের মাথায় লোড হয় সবচেয়ে বেশি চোখ দিয়া। কি দিয়া? চোখ দিয়া সবচেয়ে বেশি লোড হয়। তো কানায় যেহেতু দেখে না, আর মাথায় লোড হয়েছে কম, মাথাটা একটু ফ্রেশ আছে, কাজ করে বেশি। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কাহা। তো কানায় কয় এটা তো সহজ ব্যাপার, তোর পাও নাই, আমার তো পাও আছে, তোর চোখ নাই, আমার তো পাও আছে, আর তোর চোখ আছে, আমার তো চোখ নাই। একটা কাম কর, তোর চোখটি আর আমার পাউডিরে জোড়া লাগা। বুঝছেননি সিস্টেম? বুঝছেননি? তোর চোখ আর আমার পাও জোড়া লাগা। তো ল্যাংরায় কয় এটা আবার কোন সিস্টেম, কেমনে কি করুম? কয় বুঝুস না? কয় না, কত আমারে গাছতলায় নে। তো নিয়ে বইছে কানায়। তো ল্যাংরারে কয় এবার তুই আমার কান্দে ওঠ। তো আমার পাও আর তোর চোখ জোড়া লাগলো। তো যেই কান ধরছে, কানায় যখন দাঁড়াইছে, ল্যাংরায় তো কাঁঠাল পাইয়া গেছে। কয় ভাই কাঁঠাল পাইছি, লাগ পাইছি। কত পার গাদা, দুইজনে পাইরা খাইছে। হাকিম উম্মাত থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এই মাদ্রাসাওয়ালারা আর এই সাধারণ মানুষ হচ্ছে ওই কানা আর ল্যাংরার মতো। মাদ্রাসাওয়ালাগো দ্বীনি ইলমের চোখ আছে, কিন্তু পা দাঁড়ানোর মতো এরকম সচ্ছলতা নাই। সাধারণ মানুষের দ্বীনি ইলমের চোখ তো নাই, কিন্তু কামকাজ করে, ব্যবসা বাণিজ্য করে, দাঁড়ানোর মতো পা তো আছে। দ্বীনের কিছু নিয়ামত যদি ভোগ করতে হয়, তো ওই সাধারণ মানুষের পা আর ওলামার চোখ, এই কানা বেড়ার পাও আর ল্যাংরা বেড়ার চোখ একখানে জোড়া দিলেই দিন কায়েম হয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন এই কানা বেড়ারা কথা কন, আপনাকে পাউডি দিবেন নি আম করে ল্যাংরা করে?
আমরা তো ল্যাংরা কিন্তু চোখ আছে আমগো। বলেন আপনাকে পাউডি দিবেন নি আমগরে? জোড়া লাগাইয়া জান্নাতি কাঁঠাল খাইতে চাই, কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। সব কি ল্যাংরার দল? আমি ল্যাংরা করে না হাত তুলতে কইছি, কানা করে না হাত তুলতে কইছি, ল্যাংরারাও দি তুলছে। আচ্ছা একটু বলেন তো, এখানে একটা সূক্ষ্ম কথা বইলা লাই, ল্যাংরায় উপরে থাকবো না কানায় উপরে থাকবো? কথা কয় না, কয় কানায় বলে উপরে থাকবো। কানায় উপরে থেকে কাঁঠাল দেখবো মিয়া? ল্যাংরারে নিচে দিলে হ্যাঁ তো পাও একটাই নাই, কানায় উঠলে তো হ্যাঁ আর মরে পড়বো না? এই মাদ্রাসাগুলোতে গঞ্জাম কেন লাগে জানেন? এই মূর্খরা, সাধারণ মানুষরা যাদের দিন এল নাই, চোখ নাই, আর পাও আছে, হুজুরগো পাও নাই, তাছাড়া এমনি দুর্বল, এই ল্যাংরার কান্দায় আমাদপুরি করেন কমিটির নামে, তো মাদ্রাসায় লাগে গন্ডগোল। ল্যাংরায় থাকবো উপরে, আলেমরে কান্দে লয়ে রাখবে, তাইলে দিন আগাবে। আলেমরে পিছায়া দিলে তো দিন কোনোদিন আগাবে না। আপনিও পড়বেন গাতায়, আর ওই আলেম লইয়া পড়বেন। কথা বুঝেন নাই আপনারা? তো বলেন ইনশাআল্লাহ আমরা আমাদের এই আলেখারচর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ আমাদের একটা মহাব্বতের জায়গা। এটা আমাদেরকে বাচ্চারা মোতাবিম যারা আছে, আমাদের ভাই ভাতিজা, আমাদের ভাইদের, বড় ভাইদের ছেলে যখনই ডাক দিয়ে চলে আসি, ব্যস্ততা সব বাদ দিয়া। আপনারাও একটু সহযোগিতার হাত বাড়াবেন।